হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রান্না করব পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য আমি পাঁচফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, একটু নেড়ে নেব। দিয়ে চাল কুমড়ার বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা পটলগুলো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা আলু দেব। আর একটু ভেজে নেব। আলু পটল একসঙ্গে ভাজা হয়ে গেছে। এরপর আমি কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটাও হালকা করে একটু ভেজে নেব। হয়ে গেছে ভাজা। নুন দিলাম হলুদ গুঁড়ো, একটু মিশিয়ে নেব নুন হলুদ। আদা বাটা দিলাম, মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। একটু মিশিয়ে নেব সব কিছু। মেশানো হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম। দেখে নেব কতটা হয়েছে। হয়ে গেছে অনেকটাই, জলটাও টেনে গেছে। আমি এখানে জল দিইনি, শাকে যে জলটা বেরিয়েছিল ওটাতেই সিদ্ধ হয়ে গেছে সব কিছু। তো আমি এখন শাকটাকে নামিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে নিলাম। আর একটু তেল দিলাম কড়াইতে। দিলাম রাঁধুনি ফোড়ন আর দিলাম পেঁয়াজ কুচি। ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা করে। ভাজা হয়ে গেছে। একটু নুন দিলাম। এরপরে দিলাম আমি মাছের তেল। মাছের তেলটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো দিলাম। একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এরপরে আমি শাকের তরকারিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছের তেলটা আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো রান্নাটি কমেন্টে জানাবেন। স্বাদ মতো চিনি দিলাম। চিনিটা আমি মিশিয়ে নেব ভালো করে। মেশানো হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিলাম। এরপর আমি দেব ভাজা মশলা। আমি লঙ্কা দিই নাই, ভাজা মশলার সাথে শুকনো লঙ্কা মেশানো ছিল ওটাই দিলাম। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।